আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় মুমিন মুসলমান, দিন দরদি, ইসলাম দরদি মুসলমানেরা ও বাবাজিরা, আম্মাজানেরা ও আমার মেয়েরা, সূরার নাম হচ্ছে সূরা জিলজালা, মাদানী সূরা। আসুন বাংলা অনুবাদ সহ পড়ে আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ, যাতে আপনাদেরকে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সূরা জিলজালা, আয়াত নম্বর ৮, রুকু হচ্ছে ১। তাহলে এই আয়াতে এমন আল্লাপাক কিভাবে দুনিয়াকে ধ্বংস হবে, কিভাবে দুনিয়াকে আল্লাপাক ধ্বংস করবেন, সেই বিষয়ে আলোচনা করেছেন খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে। জালিকাল কিতাব, এরই নাম হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফিহ। হার পৃষ্ঠা তুলবেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, হার পৃষ্ঠার সাক্ষী জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এই হচ্ছে সেই কোরআন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনকে শিক্ষা করার এবং হেফজ করার সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। বাংলা অনুবাদ, প্রথমে আমি রিডিং পড়ব এক আয়াত, রিডিং পড়ে নিয়ে তারপরে আবার এক আয়াত, এক লাইন করে পড়ব, এক লাইন করে আবার বাংলা মানে করে দেবো, তারপরে আবার পরের নিচের লাইন, ওপর থেকে যতটুকু বাকি থাকবে সেটাকে ধরে নিয়ে নিচের লাইনে পুরা করা হবে ইনশাল্লাহ। বুঝে আসছে? এই দেখুন এখান থেকে শুরু করছি, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা অনুবাদ হচ্ছে পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রথম আয়াত, পৃথিবী যখন আপন কম্পনে কম্পনে প্রকম্পিত হবে, তার মানে পৃথিবী যখন কাঁপা শুরু করবে, ভূমিকম্পর মতন হবে, তখন তখন এই হচ্ছে প্রথম আলামত। দুনিয়ার শুরু যখন ধ্বংস হবে তখনকার এই আলামত। পৃথিবী যখন আপন আপন স্থান থেকে সব কাঁপা শুরু হবে, কম্পিত শুরু হবে, কিয়ামতের আলামত, মানে তখন থেকে এটা বোঝাচ্ছে কিয়ামতের শুরু। এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে, পৃথিবীর ওজন পৃথিবী তখন ছেড়ে দেবে, পৃথিবী তখন আর সে ওজনটাকে ধরে রাখবে না, বলতে চাইছে। এখন আসুন, وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا। এই পর্যন্ত আবার 5 করব, মানে করব এখান থেকে দেখুন। আর মানুষ বলবে এর কি হলো, মানে মানুষ বলবে পৃথিবীর কি হলো, পৃথিবী এমন কেন করছে, পৃথিবীর কি হলো। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। তার মানে পৃথিবী তখন তার বিশালত্ব, যে পৃথিবীর জমিন, সে তখন বর্ণনা করবে। আবার বলছি, بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ। আবার এখান থেকে বলছে,
কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবে, মানে রব্বুল আলামিন আল্লাহ পাক আদেশ করবেন। আল্লাহ পাক মানে তখন আদেশ করবে জমিনকে। আবার বলছে 6 নম্বর আয়াত, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, কারণ ওদের কর্ম ওদেরকে দেখানো হবে। মানে আমরা যে কাজকর্ম করব, আমরা যে আমল নামা সব কিছু আমাদেরকে আল্লাহ পাক আমাদের হাতে তুলে দেবেন, দেখাবেন এইটা তোমার সৎ কাজ, এটা তোমার অসৎ কাজ। আবার বলতে অত এবং কেউ, মানে 7 নম্বর আয়াত বলছে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আসুন, ফামান ইয়ামাল, বলছে ফামান ইয়ামাল, এখানে দেখুন এর মানে এখানে বলছে অত এবং কেউ অনুপরিমাণ, কেউ যদি খুব সামান্য পরিমাণ, খুব অল্প, মানে জাররা আমরা যেটা বলি, এক জাররা, এক রত্তি বারাবার যদি কেউ সৎ কাজ করে, আল্লাহ পাক তাকে বলে সৎ কাজ করলে তাকে সে দান তাকে থেকে দেওয়া হবে, তাকে দেখবে। আবার এখানে বলছে ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আখির আয়াত 8 নম্বর। আবার বলছে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও দেখাবে। আল্লাহ পাক বলছে কাল কিয়ামতের মাঠে কেউ যখন সৎ কাজ করবে সেটাকেও আল্লাহ পাক দেখাবেন, যে কেউ অসৎ কাজ করবে সেটাকেও দেখাবেন। তার মধ্যে একটা অসৎ কাজের একটা ব্যাপার আছে, আল্লাহ পাক এও ঘোষণা করেছেন, দুনিয়ার জমিনে কারুর যদি কোনো কাজ গোপন রেখে দেয়, কেউ যদি তার কথা গোপন রেখে দেয় দুনিয়াতে, আল্লাহ পাক ওয়াদা করেছে আমিও তার কাল কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আমিও তার অনেক অনেক আমল, আমি তার অনেক কাজ, গুনার কাজ আমি তাকে গোপন রেখে দেবো, আমি মানুষের সামনে প্রকাশ করব না, কিয়ামতের মাঠে আমি প্রকাশ করব না। এই আমলটা খুব সুন্দর, খুব অতি মূল্যবান। আপনি দেখুন এখানে বলছে কেমন, এখানে বলছে পৃথিবীতে আল্লাহ পাক এই যে জুলজালার যে এটা, আমি আরও কিছু বলছি মানে তো হয়ে গেল, এইখানে আল্লাহ পাক বলছে অনুপরিমাণ কেউ যদি আপনার দুশমন হয়, তার যদি কোনো গোপন কথা যদি আপনি জেনে থাকেন, সেই গোপনীয় কথা যদি আপনি যদি দুনিয়ার জমিনে যদি আপনি গোপন রাখেন, আল্লাহ পাক বলছে কাল কিয়ামতের ময়দানে তোমারও কোনো গুনার কাজ আল্লাহ পাক গোপন রেখে দেবেন। এত সুন্দর, এত বড় নিয়ামত আমরা যেন কেউ যেন হাতছাড়া না করে দিই। আল্লাহ পাক এত মহান, এত এত বড় দয়াবান। চিন্তা করুন, আল্লাহ পাক বলছে কেউ যদি সেই মানে যদি আল্লাহ পাক যে কাজটাকে গোপন রাখবেন, মনে করুন সে কাজের আপনার কোনো গুনার কোনো হিসাবই হবে না। কেন? গোপন জিনিসের কখনো হিসাব হতে পারে না। আল্লাহ পাক যে জিনিস গোপন রাখবেন সেই জিনিস আপনাকে হিসাব তো দেওয়াই লাগবে না, কেন? যেহেতু আল্লাহ পাক গোপন রেখে দিয়েছে। তা আমরা কত সৌভাগ্যবান, এটা আমরা অবশ্যই যেন সেটাকে করে থাকি। বুঝে আসছে? এই দেখুন, এটা কি পরিপূর্ণতভাবে খেয়াল করে দেখুন, আমি সুন্দর করে একটা করছি, মানে পুরো সূরাটাকে তুলে ধরেছি। আপনারা এই সূরাটা দেখে মুখস্থ করতে পারবেন, এমনকি আবার এই সূরা দেখে মানেও পড়ছেন,
এই সূরা থেকে বুঝে বুঝে পড়বেন, মুখস্থ করবেন। ছোট ছোট করে পড়ে এক এক আয়াত পড়েছি, পড়ে পড়ে আমি শুনিয়েছি। এখন আপনাকে আমি আরেকবার রিডিং পড়ে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যাতে আপনারা শুনে এটাকে মুখস্থ করে ফেলতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. এখানে দেখুন এক জায়গায় এইখানে আস্তা আস্তা, আমি এটা অনুবাদ করার সময় এখানে থেমেছি, কিন্তু রিডিং পড়ার সময় এখানে থামিনি। হ্যাঁ, এখানে থামলেও কোনো অসুবিধা নেই, না থামলেও কোনো অসুবিধা, এখানে 5 মিনিট এখানে থামাই দরকার। রিডিংয়ের সাথে এটা আমি জুড়ে পড়ে গেছি। হ্যাঁ, দুটি আপনারা করলে করতে পারবেন ইনশাল্লাহ, অসুবিধা হবে না। তবে এখানে থামা উত্তম, থামতেও পারো, এখানে যে লাম আলিফ দেওয়া আছে এখানে আবার তুমি জয়েন্টও করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এইখানে রাখছি। এর পরবর্তীতে আবার আমি আরও একটা সুন্দর ছোট্ট একটা সূরার অনুবাদ করে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ।